আমাদের এই অস্থিরতাটা ক্রমেই বিভিন্ন দিন বিভিন্নভাবে শিক্ষক ছাত্রদের মধ্যে এক টেনশন সেগুলো দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে, একই সাথে সাথে ছাত্রদেরকেও বুঝতে হবে যে সম্মান এটা একদম তুমি থাকতে পারে, যে মতদ্বৈত থাকতে পারে, তাদের দাবি দাওয়া থাকতে পারে, কিন্তু সেটার জন্য সম্মানের সাথে সেগুলো যেন নিরসন ঘটে এবং একই সাথে সাথে আলাপ আলোচনার ক্ষেত্র সেখানে থাকতে হবে। এই কথাটা একটুখানি বিশেষভাবে আমি বলছি এই কারণে, কারণ আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন এবং এই ছাত্ররা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, অনেকেই গেছে, এবং সেই কারণে আপনারা যদি স্বাভাবিক আচরণ সবার কাছ থেকে আশা করেন সেটা বোধহয় ঠিক না। কারণ আমি 71-এ আমি বলছিলাম আমাদের এই অনুষ্ঠানে, আমি 71-এ কিন্তু আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। আমাদের সেই সময়কার কিছু কিছু স্মৃতি আমার মনে পড়ে এবং তার মধ্যে কিছুটা মিল দেখতে পাই। অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের শিক্ষকরা, আমাদের পিতামাতা সেই সময়টা আমাদেরকে লালন করেছেন। সেই ধৈর্যটা বোধহয় এখন আমাদের সকলে করা প্রয়োজন। এটা আমাদের আলোচনার সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এতগুলো মানুষ এতগুলো ডিস্ট্রিক্ট থেকে এসছেন, আপনাদের উপরে বড় একটা দায়িত্ব। একটা হচ্ছে শিক্ষা দিবেন, কারিগরি শিক্ষা দিবেন, সেটা বটেই, সেটা নিয়ে আমি কথা বলব, কিন্তু একই সাথে সাথে আরও বৃহত্তর যে আপনাদের যে শিক্ষক হিসেবে যে দায়িত্ব, আমি এটা খুব চিন্তিত করছে এবং সে কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কথা আমার বলার মতো যে এই ঘরের মধ্যে যদিও ঠিক মাঝখানে বসছি, উপরের সবচেয়ে কম যোগ্য মানুষ আমি এই কারিগরি শিক্ষা নিয়ে কথা বলার, আমি এটা স্বীকার করি। কিন্তু এসছি, দাঁড়িয়েছি, কথা কিছুটা আপনাদের শুনতে হবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে রিলেট যদি করতে পারি সেই ব্যাপারে দু একটা কথা আমি খালি বলি। এখানে আমি যেটা বারবার করে বলছি যে যে প্রসঙ্গটা এসছে, এরা হচ্ছে, আমি মনে করি কারিগরি শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর, সামনের সারির। এরাই কলকারখানা থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গায় তাদের শ্রম, তাদের যোগ্যতা এটা দিয়েই করবে। আমি ম্যানেজমেন্ট শিখি, ওগুলো গুরুত্বপূর্ণ, আমি দ্বিমত করব না, সেগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু যারা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারেন, তাদেরকে যদি আমরা সঠিকভাবে প্ল্যান করে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি জাতীয় উন্নয়নের ক্ষেত্রে, একটা ম্যাসিভ উল্লম্ফন ঘটবে আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে। এবং তাদেরকে সেই দীক্ষা দেওয়ার, তাদেরকে এই প্রপার শিক্ষায় শিক্ষিত করার সেই দায়িত্বটাই আমাদের মন্ত্রণালয়ের উপরে বর্তেছে। আপনারা হচ্ছেন আমাদের পার্টনার এবং আপনারা সেই জিনিসটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন বলে আমি মনে করি।